ভারতীয় সময়ে তখন প্রায় রাত 10টা। দুবাইয়ের ময়দান থেকে শুরু করে সারা দেশ জুড়ে তখন বেজে উঠেছে বন্দে মাতরম। বুর্জ খালিফা থেকে শুরু করে গোটা দেশ জুড়ে উড়ল ভারতীয় পতাকা। কারণ আমাদের দেশ চ্যাম্পিয়ন, আমাদের ভারত আবারও বিশ্ব সেরা। 9 মার্চ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টসে হেরে যাওয়া নিয়েও কম কটাক্ষের সম্মুখীন হয়নি হিটম্যান। তবে তার যোগ্য জবাব যে তিনি এভাবে দেবেন তা অনেকেই আশা করেননি। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও ভারতীয় স্পিনারদের প্যাচে পড়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে তারা। মিচেল ও ব্রেসওয়েল সর্বোচ্চ রান করলেও ভারতীয় ব্যাটিংয়ের কাছে মাথা নত করতে হলো তাদের। 50 ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় 251, 7 উইকেটে। পরের ইনিংসেই রান তাড়া করতে নেমে মেন ইন ব্লু ব্রিগেড। প্রথম থেকেই হিটম্যান দানবীয় হিটিং শুরু করে, যোগ্য সঙ্গ দেন শুভমান। এরপর রান তাড়া করতে নামেন দি চেজ মাস্টার। তবে এদিনটা তার জন্য ছিল না। 1 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। চেজ মাস্টারকে ছাড়াই আবারও শুরু হলো চেজিং। এরপর মাঠে ঝড় তোলেন শ্রেয়াস। অক্ষর প্যাটেলও তার ম্যাজিক দেখান। তখনও ম্যাচ জিততে বাকি বিরাট অঙ্কের রান। মাঠে নামেন KL রাহুল। তার অসাধারণ বুদ্ধিদীপ্ততা ও হার্দিকের অসাধারণ ইনিংসের পর রান তাড়া করতে নেমে জাদেজার ব্যাট সফল হলো। অবশেষে চ্যাম্পিয়ন হলো আমাদের দেশ, আমাদের ভারত, আমাদের ঘরের ছেলেরা, আমাদের নীল সৈন্য মেন ইন ব্লু। 2025 champions of the ICC Champions Trophy. Congratulations to India. এ যেন এক রূপকথা। আমাদের মতো কোটি কোটি মানুষের প্রার্থনা আজ সফল। রবিবার ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী রইল গোটা বিশ্ব। তবে অনেকের মনে আশঙ্কা ছিল বিরাট ও রোহিতের এটাই হয়তো শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ম্যাচের পর রোহিত জানিয়ে দেন এখনই অবসর নয়, 2027-এ বিশ্বকাপ খেলতে চান তিনি। বিশ্বকাপের স্বপ্ন যে এখনো অধরা তার। রবীন্দ্র জাদেজার অবসর নিয়েও জল্পনা তুঙ্গে। তবে অবসর প্রসঙ্গে এখনো মুখ খোলেননি জাদেজা। একটা দল, যে দলের অধিকাংশ খেলোয়াড়দের জীবনে এটা প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। একজন এমন বিশ্ব তারকা যার ফর্ম নিয়ে একাধিক প্রশ্ন। এমন একটা বোলিং লাইন আপ যেখানে মেন বোলার তথা বিশ্বের সবথেকে ভয়ানক বোলার নেই। তার উপরে বর্তমান পেসারের কামব্যাক প্রায় 1.5 বছরের ইনজুরি কাটিয়ে। তারই সাথে রয়েছে একটা তরুণ স্পিন অ্যাটাক। আর আছে প্রত্যেককে স্বপ্ন দেখানো একজন পাগল ক্যাপ্টেন যার ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। তারা সবাই বিদেশ গেলেন, খেললেন, জিতলেন আর নিলেন 12 বছর পর 50 ওভার ফরম্যাটের একটি চকচকে ট্রফি। সমস্ত ডিবেট শেষ, সমস্ত সন্দেহ শেষ। পরপর 4টে আইসিসি ফাইনাল, পরপর 2টো আইসিসি ট্রফি। Proud of your team, Chak De India. Bureau Report, 24 Hours TV.